নমস্কার। দিব্যবার্তায় আপনাদের সবাইকে অন্তর থেকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা হয়তো আপনাদের অনেকের সাথেই ঘটছে, কিন্তু আপনারা এর সঠিক অর্থ বুঝে উঠতে পারছেন না। ধরুন আপনি হঠাৎ করে নিজের মোবাইল বা ঘড়ির দিকে তাকালেন আর দেখলেন সময় ঠিক 11:11। আবার হয়তো রাস্তায় চলছেন, কোনো গাড়ির নম্বর প্লেটে দেখলেন 1111। প্রথমে হয়তো বিষয়টিকে নিছকই কাকতালীয় মনে হতে পারে, কিন্তু যখন এই একই নম্বর বারবার আপনার চোখে পড়তে থাকে, তখন মনের মধ্যে একটা প্রশ্ন জাগেই, এর মানে কি? আমাকে কি কেউ কিছু বোঝাতে চাইছে? অনেকে তো আবার ভয়ও পেয়ে যান, ভাবেন হঠাৎ করে এই নম্বরগুলো কেন দেখছি। আজ আমি আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। ভয় পাওয়ার কিছু নেই, বরং আজ আপনি এমন কিছু জানতে চলেছেন যা শোনার পর আপনার মন আনন্দে ভরে উঠবে। 1111 আসলে কি এবং কেন দেখা যায়? আমাদের এই সুবিশাল মহাবিশ্ব বা ইউনিভার্স আমাদের সাথে সরাসরি ভাষায় কথা বলতে পারে না, কিন্তু মহাবিশ্ব আমাদের বিভিন্ন সংকেত বা চিহ্নের মাধ্যমে বার্তা পাঠায়। এই 1111 হল ঠিক তেমনই একটি শক্তিশালী সংকেত, যাকে আমরা এঞ্জেল নম্বর বলে থাকি। যখন আপনি বারবার 1111 দেখছেন, তখন মহাবিশ্ব আপনাকে একটি খুব পরিষ্কার বার্তা দিচ্ছে। আর সেই বার্তাটি হল, আপনি এখন ইউনিভার্সের সাথে পুরোপুরি অ্যালাইনমেন্ট বা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় চলে এসেছেন। এর মানে হল, আপনার মন, আপনার শরীর এবং আপনার চারপাশের শক্তির স্তর এক বিন্দুতে এসে মিলেছে। আপনি এই মুহূর্তে যে পথ ধরে চলছেন, সেটা আপনার জন্য একেবারে সঠিক পথ। এই 1111 নম্বরটি দেখার সবচেয়ে বড় এবং চমৎকার দিকটি হল, একে একটি ম্যানিফেস্টেশন পোর্টাল বা ইচ্ছা পূরণের দরজা হিসেবে ধরা হয়। সহজ কথায় বলতে গেলে, এই সময়ে আপনার চিন্তাভাবনাগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে বাস্তবে পরিণত হতে শুরু করে। আপনি যা ভাবছেন ঠিক সেটাই মহাবিশ্ব আপনার দিকে ছুড়ে দিচ্ছে। তাই এই সময়ে আপনার চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। আপনি যদি ভালো কিছু চিন্তা করেন, জীবনে উন্নতির কথা ভাবেন, তবে সেটাই বাস্তবে রূপ নেবে। আপনি নিজের মনের গভীরে যে স্বপ্নগুলো লালন করছেন, মহাবিশ্ব এখন সেগুলো পূরণ করার জন্য প্রস্তুত। এই সময়টিতে আপনি একা নন। 1111 দেখার অর্থ হল, কিছু ঐশ্বরিক শক্তি, আপনার স্পিরিট গাইড এবং আপনার পূর্বপুরুষরা আপনার চারপাশে আছেন। তারা আপনাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করছেন। তারা আপনাকে বলছেন, এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। হয়তো আপনি জীবনে এমন একটা পর্যায়ে আছেন, যেখানে আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু হয়ে গেছে। আপনি হয়তো আগে ঈশ্বরে সেভাবে বিশ্বাস করতেন না, বা পুজো পাঠের প্রতি আপনার কোনো আগ্রহ ছিল না। কিন্তু হঠাৎ করেই আপনি অনুভব করবেন যে কোনো এক অদৃশ্য শক্তির প্রতি আপনার বিশ্বাস জন্ম নিচ্ছে। আপনি নিজের অন্তরের ডাক শুনতে পাচ্ছেন। এটা কোনো ম্যাজিক নয়, এটা মহাবিশ্বের সাথে আপনার আত্মার সংযোগ। এই যাত্রায় আপনাকে শুধু একটি কাজ করতে হবে, নিজের সততা বজায় রাখা। ভালো কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান এবং কোনো অসৎ পথ বা প্রতারণার আশ্রয় নেবেন না, কারণ মহাবিশ্ব এখন আপনার প্রতিটি কাজের হিসাব রাখছে।
এবার এমন একটা কথা বলবো যা শুনে আপনাদের অনেকেরই মন খুশি হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে নিজেদের জন্য একজন সঠিক মানুষের খোঁজ করছেন, একজন সোলমেটের জন্য অপেক্ষা করছেন, 1111 তাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে আসে। এই নম্বরটি বারবার দেখার অর্থ হল আপনার সেই অপেক্ষার পালা হয়তো এবার শেষ হতে চলেছে। আপনার জীবনের সেই বিশেষ মানুষটির সাথে, অর্থাৎ আপনার সোলমেটের সাথে আপনার দেখা হওয়ার সময় এসে গেছে। আপনাদের দুজনের জীবনের টাইমলাইন এখন এক বিন্দুতে এসে মিলতে চলেছে। তাই হতাশ হবেন না, মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন। এখন প্রশ্ন হল, যখনই আপনি ঘড়িতে বা অন্য কোথাও 1111 দেখবেন, তখন ঠিক কী করবেন? প্রথমত, কোনো জটিলতার দরকার নেই। নম্বরটি দেখা মাত্রই চোখ বন্ধ করে মন থেকে একবার বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স বা মহাবিশ্বকে ধন্যবাদ। আপনার জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। দ্বিতীয়ত, ওই মুহূর্তে আপনার মনের কোনো গভীর ইতিবাচক ইচ্ছা থাকলে সেটি মহাবিশ্বের কাছে প্রকাশ করতে পারেন। যেমন বলতে পারেন, আমাকে একটি সুন্দর জীবন দেওয়ার জন্য ধন্যবাদ, বা আমার পরিবারকে সুস্থ রাখার জন্য ধন্যবাদ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজের এনার্জি বা শক্তিকে কখনো নষ্ট হতে দেবেন না। কারো সম্পর্কে খারাপ ভাবা, অকারণে রাগ করা, সারাক্ষণ অভিযোগ করা বা অন্যের ভালো দেখে ঈর্ষা করা, এগুলো আপনার ভেতরের পজিটিভ এনার্জিকে ধ্বংস করে দেয়। যখন আপনি এই নেতিবাচক অনুভূতিগুলো থেকে নিজেকে সরিয়ে আনবেন, তখন দেখবেন আপনার মানসিক সুস্থতা বা ওয়েলনেস কতটা বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, আজকের পর থেকে যখনই 1111 দেখবেন, আর ভয় পাবেন না। জানবেন, মহাবিশ্ব আপনাকে জড়িয়ে ধরে বলছে, সব ঠিক হয়ে যাবে, তুমি সঠিক পথেই আছো। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আজকের কমেন্ট বক্সে অন্য কিছু লেখার দরকার নেই, শুধু মন থেকে একবার লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখবেন এই ছোট্ট একটি বাক্য আপনার জীবনে কতটা প্রশান্তি নিয়ে আসে। জীবনকে আরও সুন্দর ও ইতিবাচক করে তোলার এই যাত্রায় আপনাদের সাথে থাকতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মনের যত্ন নেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।